আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ ফজরের নামাজের আগে হোক কিংবা পরে হোক, কষ্ট করে যদি এই ছোট্ট দোয়াটি 100বার পড়েন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে গায়েবী সাহায্য দান করবেন ইনশাআল্লাহ। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম ফজরের সালাত। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। হাদিসেও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। অন্য হাদিসেও ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময়ের নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী ও মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এই ফজরের নামাজ আদায় করার পরে আমরা যদি কষ্ট করে গায়েবী সাহায্যের জন্য হলে এই ছোট্ট দোয়াটি 100বার পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের পরিবার সংসারেও ইনশাআল্লাহ গায়েবী সাহায্য পাঠাবেন। গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ, আর তাই গায়েব থেকে কিছু পেতে হলে আল্লাহর দোয়ারে ধর্ণা দিতে হবে। তাকে ডাকতে হবে, এক মন এক চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন। তাহলেই গায়েবী ধন সম্পদ পাওয়া যাবে, রহমতে ভরপুর হবে আমাদের আপনার ইহকালীন এবং পরকালীন জীবন। সুবহানাল্লাহ। গায়েবী ধন পাওয়ার জন্য বেশ কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যুগের ওলামায়ে কেরামগণ দোয়া শিখিয়ে গিয়েছেন। আমাদের সেখান থেকে দুই একটি দোয়ার আমল আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি এই আমলগুলি যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী রিজিক পাওয়ার জন্য। গায়েবী রিজিক পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যে আমলটি করতে হবে সেটা হলো ইস্তেগফারের আমল করতে হবে। কেউ যদি গায়েবী টাকা পেতে চায় তাহলে তার উচিত বেশি বেশি তওবা ইস্তেগফার করা বা আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি করে পড়া, এবং গায়েবী রিজিক পাওয়ার দোয়া পড়া বেশি বেশি করে। বিশেষ করে ফজরের নামাজের আগে হোক কিংবা পরে হোক, এই ছোট্ট গায়েবী রিজিক পাওয়ার এই দোয়াটি আমরা অন্তত 100বার করে পড়ব। মানুষ অভাবে ও সংকটে পড়ে, এটি একটি জীবন ব্যবস্থার খুবই স্বাভাবিক বিষয়। তাই কেউ যখন আর্থিক দুরবস্থায় পড়ে কিংবা গুরুতর প্রয়োজনে বাধ্য হয়, তখন অন্যের কাছ থেকে সে ঋণ নিয়ে থাকে। ঋণের টাকায় নিজের প্রয়োজন এবং আবশ্যকতা পূরণের চেষ্টা করে। কিন্তু ঋণ কারো কারো জীবনে কখনো অভিশাপও বয়ে আনে। কারণ ঋণদাতাকে যেমন ঋণ আদায় করতে না পারার হতাশায় ভুগতে হয়, তেমনি ঋণ গ্রহীতাকেও ঋণদাতার বাক্যবাণের নাজেহালও হতে হয়। কখনো কখনো অসম্মানজনক আচরণের শিকারও হতে হয়। তাই ঋণ গ্রহীতা সবসময় কামনা করেন যেন খুব দ্রুত ঋণ পরিশোধ করে দিতে সক্ষম হন আর ঋণের অভিশাপ থেকে মুক্ত পান। তাই দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে, রিজিকে বরকত লাভে সক্ষম হওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া এবং আমলটির শিক্ষা দিয়েছেন সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এরকম ঋণ পরিশোধের জন্য এসে কিছু চাইলেন। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে নিম্নোক্ত এই দোয়াটি পড়তে বলেছিলেন। আর এটি হলো তিরমিজি এবং মুসনাদ আহমদের একটি হাদিস। আর সেই দোয়াটি আমরা ফজরের নামাজের আগে হোক কিংবা পরে হোক অন্তত 100বার পড়ব দরুদ ও ইস্তেগফার পাঠ করার পরে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর
তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষী করো না এবং নিজ অনুগ্রহের দ্বারা তুমি আমাকে সচ্ছলতা দান করো। এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে রিজিকে বরকত দিয়ে থাকেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে থাকেন এবং আর্থিক সচ্ছলতা দিয়ে থাকেন। তাই আমি অনুরোধ করছি আমার দিনী ভাই বোনেরা, অবশ্যই আমি দোয়াটি আবারও দেখাচ্ছি। এই দোয়াটি অবশ্যই ফজরের নামাজের আগে হোক কিংবা পরে হোক 100 বার পড়ে আল্লাহ তাআলার কাছে গায়েবী সাহায্য চাইবেন, গায়েবী রিজিক চাইবেন। আমরা দোয়া করি আপনারাও নিয়ত করে আমলটি করুন এবং এরকম নতুন আমলের ছোট ছোট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।